প্রিয় দর্শক, তাজুল ইসলাম ফেসবুক ব্লগের পেজ থেকে আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব ইপু এবং সেলঙ্গর এই দুই ডিস্ট্রিক্টের মাঝখানে সেকিচান নামে একটি জায়গা। ওইখানে যে আপনাদের মালয়েশিয়া সম্পর্কে ধারণা পাল্টে যাবে। কারণ আমরা সবাই জানি পৃথিবীর উন্নয়নের মডেল এখন মালয়েশিয়ার কুয়ালালামপুর। কিন্তু এই কুয়ালালামপুর শহরে যে কৃষিকে এত প্রাধান্য দিয়ে থাকে এবং কৃষি বিষয়ে এই অত্যাধুনিকভাবে চাষবাস করা হয়, এটা কিন্তু আমাদের ধারণার বাইরে। দর্শক, চলুন দেখে আসি ওই সেকিচানে কি হয়। কেএল থেকে আমরা প্রাইভেট কার যোগে রওনা হলাম। কেএল থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে সেলাঙ্গরের লাস্ট এবং ইপুর পাশাপাশি জাভা সাগরের তীরবর্তীতে অবস্থিত এই সেকিচান পেডিফিল্ড। দর্শক, আমরা দেখতে দেখতে অনেক দূর এগিয়ে আসলাম। হয়তো আর কিছুক্ষণ পরই আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। দর্শক, আপনারা জানেন যে মালয়েশিয়ার অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে পাম অয়েল। আপনি এই রাস্তার দুই সাইডে যতটুকু চোখে আপনার পলক আসবে ততটুক পর্যন্ত আপনি শুধু এই পাম বাগান দেখতে পাবেন। মালয়েশিয়ায় সরকারি আয়ের প্রধান উৎস হলো পাম অয়েল। দর্শক, আমরা এসে পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত সেকিচান পেডিফিল্ড সেলাঙ্গরে। রাইস কাল্টিভেশন প্রসেস, তারা ধান প্রক্রিয়াজাতকরণের ব্যবহার করে থাকে আধুনিক সব কৃষি যন্ত্রপাতি। সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ, ধান রোপণ এবং সেচ ব্যবস্থা থেকে শুরু করে এখানে সব হাতের ছোঁয়ার বাইরে কাজ করা হয়। এই সেকিচান পেডিফিল্ডে অনেক বড় বড় পাম্পের সাহায্যে পুকুরের মতো জায়গায় পানি সংরক্ষিত করা হয় এবং প্রয়োজন মতে ড্রেন অথবা পাইপের সাহায্যে পানি জমিতে উঠে। অতিরিক্ত পানি, আবার আপনারা জানেন যে মালয়েশিয়ার প্রচুর বৃষ্টিপাত হয়, অতিরিক্ত পানি আবার এই পাইপ অথবা ড্রেন দিয়ে যে পুকুরে নেমে যেতে পারে এবং অতিরিক্ত পানি পুকুর থেকে পাম্পে সমুদ্রে নিষ্কাশনের সুন্দর ব্যবস্থা আছে। দর্শক, এই যে দূরে অনেক উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটি হলো পাম্পঘর এবং এই যে ফ্যাক্টরির মতো কিছু জায়গা দেখা যায়, ওইখানে কৃষি যন্ত্রপাতি এবং এই প্রজেক্ট রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্বে নিয়োজিত যারা আছে তারা এবং তাদের এই মেশিনারি সব কিছু ওইখানে রাখে। দর্শক, দেখতে পাচ্ছেন সার প্রয়োগ করতেছে মেশিনের মাধ্যমে। এই যে দুজন বাংলাদেশি ভাই, তারা যে কী পরিমাণ পরিশ্রম করে নিজের চোখে না দেখলে হয়তো বুঝতাম না। এই একটা ব্যাগ 25 কেজি ওজন। এক বাইকে দেখলাম 3টা ব্যাগ কাঁধে করে এক জায়গা থেকে অন্য সাইডে নিয়ে যেতেছে। যারা বিদেশ বাড়িতে এই কৃষিকাজ করে, বাংলাদেশে যে ইংরেজিতে সুন্দরভাবে বলে যে এগ্রিকালচার জব, কিন্তু আমাদের এই প্রবাসী ভাইদের এই ঘাম জড়ানোর পরিশ্রমের পারিশ্রমিক যে দেশে পাঠিয়ে থাকেন, যারা এই টাকা দিয়ে ফুটানি করেন, একটু চিন্তা ভাবনা করেন যে তারা কি পরিমাণ পরিশ্রম করে দেশে টাকা পাঠায়। বাংলাদেশি ভাই দুজন, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা একটু লজ্জা অনুভব করতেছে যে উনি এত পরিশ্রমের কাজ করে। আমি অনেক চেষ্টা করে ওনার সাথে ফ্রি হলাম, কিছুক্ষণ কথা বললাম, ওনাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। দর্শক, এই সেকিচান পেডিফিল্ডের ধান চাষে শুধু মালয়েশিয়ায় অর্থনীতিতেই অবদান রাখে না, আমাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। এখান থেকে আমরা তাদের প্রযুক্তি, পরিকল্পনা ও পরিশ্রম দেখে আমাদের নিজেদের মধ্যে আমরা নিজেরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই পেডিফিল্ড যাতায়াত এবং রক্ষণাবেক্ষণের জন্য পরিকল্পিতভাবে সুন্দরভাবে রাস্তা তৈরি করে রাখছে। এই রাস্তার দুই সাইডে আপনার খালের মতো পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে
এবং রাস্তার সাইডে বিভিন্ন ধরনের ফল ফলাদি গাছ লাগিয়ে রাখছে। এখানে কেউ একটি ফল ছুঁয়েও দেখে না। দর্শক, আজকের এই প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।